ফিরে এলাম বিরতির পর। আবারও যে খবরের দিকে নজর রাখবো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার একইভাবে প্রেসিডেন্সি কলেজেও অশান্তির ছক। যে অভিযোগ, এবিভিপি এবং এসএফআই এর যে সংগঠন, তাদের মধ্যে দীর্ঘক্ষণ সংঘর্ষ চলে। এবিভিপির সদস্যরা হঠাৎই তাদের দিকে এসে আক্রমণ চলে, ফের এসএফআই এবং এবিভিপি ঘিরে উত্তেজনা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষ, সেই ঘটনার রেশ এবার প্রেসিডেন্সি কলেজে। যে ছবি এই মুহূর্তে দেখছেন প্রেসিডেন্সি কলেজে, সেখানে বিক্ষোভ চলছে, স্লোগানিং চলছে। প্রথমে এসএফআই এর যে ছাত্র সংগঠন, তারা শুরুতে পোস্টারিং করছিল, সেই সময় এবিভিপির যে ছাত্র সংগঠন তারা এসে আক্রমণ শানায়। आजादी आजादी সরাসরি প্রেসিডেন্সি কলেজ থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তনুকা দাস। তনুকা, যাদবপুরের ঘটনার অশান্তির রেশ ধরে এবার প্রেসিডেন্সিতেও কি ছবি এই মুহূর্তে, সেখানে কি অভিযোগ উঠছে? এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছি ওই পাড়ার সামনে, অর্থাৎ কফি হাউসের উল্টো দিকে সামনে। কিছুক্ষণ আগে, অর্থাৎ ঠিক 2 ঘন্টা আগে, এইখানে কিন্তু একটি উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। কেন হচ্ছিল তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার যাদবপুরের যে পরিস্থিতি, এবিভিপি ভার্সেস এসএফআই আমরা শুরু হয়েছিল হচ্ছে আন্দোলন বা সংঘর্ষ দেখতে পেয়েছিলাম। ঠিক সেরকমই পরিস্থিতি কিন্তু সামনে হয়েছে এবং আমরা আরো জানতে পেরেছি যে জেলায় জেলায় এবিভিপি এই প্রতিবাদ কর্মসূচি করছে এবং ওরা আজকে এই প্রেসিডেন্সির সামনে সেম একইভাবে এই প্রতিবাদ কর্মসূচি ডাক দিয়েছিল এবং এটা পরিকল্পিত বলেই জানা যাচ্ছে। এবং আমি এখানকার যারা এই এবিভিপির ছাত্র, অর্থাৎ এখানে তারা এই আন্দোলন ছিল, আন্দোলনের ছাত্ররা যুক্ত ছিল, সেই ছাত্রদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আমাদের একটি প্রতিবাদী কর্মসূচি ছিল কালকে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, মানে কালকে যাদবপুরে যে বিশেষ করে প্রতীকীটা ভাঙা হয়েছে এবং এছাড়াও অন্যান্য ভাবে যাদবপুরকে যেভাবে কালিমানত করার চেষ্টা করা হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদী কর্মসূচি ছিল। এবং এর পরেও যাতে এই ধরনের যাদবপুরের মতো ঘটনা না ঘটে, অপ্রীতিকর কোনো ঘটনা কোনো জায়গাতে না ঘটে, সেই একটি জানান দেওয়ার। সঙ্গে থাকো তনুকা। যাদবপুরের ঘটনার প্রতিবাদে এবার প্রেসিডেন্সি কলেজেও অশান্তির ছবি, সেখানে উত্তেজনা তৈরি হয়েছে দীর্ঘক্ষণ ধরে। এবিভিপি ছাত্র সংগঠন, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, সেখানে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে এবং দুপক্ষের মধ্যে বাকবিতণ্ডা চলে দীর্ঘক্ষণ ধরে। প্রথমেই পোস্টারিং চলে এবং তারপরে সেখান থেকে এবিভিপির যে ছাত্র সংগঠন তারা রীতিমতো স্লোগানিং চালাতে থাকে। এই মুহূর্তে সরাসরি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে রয়েছেন আমাদের তনুকা দাস। তনুকা, এই মুহূর্তে সেখানে কি ছবি? দেখো বাস্তবে আমরা এই মুহূর্তে সামনে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে একটা উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছিল। অর্থাৎ কালকে যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, এখানে যে একটি অরবিন্দ ভবনে এবিভিপিরা গিয়ে হামলা করে এবং এবিভিপি এবং সংঘর্ষের সৃষ্টি হয়, তারই সঙ্গে সাথে কিন্তু কালকে অর্থাৎ বৃহস্পতিবার যাদবপুর ইউনিভার্সিটির সামনে কিন্তু কর্মসূচি রাখে সংঘর্ষ সৃষ্টি হয় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ফলক, সেই ফলক কিন্তু এই সংঘর্ষের ফলে একেবারে ভেঙে যায়। তারপরে কিন্তু আজকে, অর্থাৎ আজকে 21 তারিখ, আজকেও কিন্তু জেলা থেকে শুরু করে কলকাতার বিভিন্ন কলেজে কিন্তু এবিভিপির এবং এসএফআই বিভিন্ন কর্মসূচি আমরা দেখতে পেয়েছি। আজ যেমন যাদবপুরে এসএফআই এর একটি নাগরিক মিছিল বা কর্মসূচি ছিল, যেখানে যাদবপুরে খেলার মাঠ, যাদবপুর খেলার মাঠের থেকে কর্মসূচি শুরু হয় এবং সেই মিছিল কিন্তু আজকেও হয় এসএফআই এর তরফ থেকে। অন্যদিকে দেখবো জেলাতেও বিভিন্ন কলেজে বা কলকাতাতেও এবিভিপির তরফ থেকেও কিন্তু একটি মানে মিছিল কর্মসূচি বা প্রতিবাদ কর্মসূচি রাখা হয়। সেরকমই আজকেও কিন্তু প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সামনেও সেরকম একটা
সৃষ্টি হয় এবং এই মুহূর্তে কিন্তু সেই পরিস্থিতি আমার কন্ট্রোলের মধ্যেই রয়েছে। পুলিশ এখন আপাতত কন্ট্রোলে আছে এবং এইখানে কিছু ছাত্র রয়েছে যারা সেই প্রতিবাদ কর্মসূচি এবিভিপির সঙ্গে হচ্ছিল, সেই কর্মসূচিতে ছিল এবং তারা তাদের কিছু জেনে নেওয়ার চেষ্টা করবে যে তারা কি দেখেছে বা আজকে যে এই প্রতিবাদ কর্মসূচির চিত্রটা কি কেমন। প্রতিবাদ কর্মসূচি করতে আমরা বিক্ষোভ এই জন্যই দেখাচ্ছিলাম, কারণ ভবিষ্যতে যেন কোনো ঘটনা অপ্রীতিকর ঘটনা না ঘটে। কারণ যে ধরনের ঘটনা ঘটছে সেটা বিশ্ববিদ্যালয়ে কাম্য নয়, কাম্য নয়, কারণ সেটা একটি শিক্ষা প্রাঙ্গণ এবং তার একটি আলাদা গরিমা আছে। এই ধরনের ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য একটা প্রতিবাদ কর্মসূচি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়তে যেভাবে বাম নকশাল ছাত্র মানে সংগঠনের নামে যেভাবে তারা দীর্ঘদিন ধরে এরকম ভাবে অরাজকতা চালিয়ে যাচ্ছে, একছত্র রাত চালিয়ে যাচ্ছে, এইভাবে তো একটা ক্যাম্পাস করতে পারে না। ক্যাম্পাসে আমরা যখন সিসিটিভি দাবি করেছিলাম তখন তারাও তার বিরুদ্ধে ছিল, কারণ জানি না একটা ক্যাম্পাসে সিসিটিভিতে তার কিসের বিরুদ্ধে থাকতে পারে, কারণ সিসিটিভি থাকলে তো আমার মনে হয় সেফটি সিকিউরিটি বাড়বে। তো এই ধরনের আমরা ভবিষ্যতে যাতে কলেজ ক্যাম্পাসে ড্রাগ ফ্রি হয়, পড়াশোনার জন্য সঠিক পরিবেশ ফিরে আসে, ভয়মুক্ত হয়, স্বপ্নদ্বীপের মতো যেন আর দ্বিতীয়বার কাউকে হত্যা হতে না হয় এবং কাউকে এই ধরনের কোন রকম ভাবে কাউকে কোনো এই যে আজকে নিখিল দাস যে একটি নিম্ন জাতির বলে তাকে নানান ধরনের মন্তব্য শুনতে হলো, তো এই ধরনের মন্তব্য কাউকে শুনতে না হয়, এই ধরনের শিক্ষা অঙ্গনে এই ধরনের মানে এই ধরনের কর্মকাণ্ড না ঘটে তার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবে এর জন্য মনে করছি। তোমরা কি আন্দোলনটা রাজনৈতিক একটা দেখছো নাকি অরাজনৈতিক? না, আমরা এমনি মানে সর্বদাই আমরা অরাজনৈতিক ছাত্র সংগঠন, কোনো রাজনৈতিক দলের ছাতার নিচে আমরা নেই। তো আমাদের অবস্থান সর্বদাই অরাজনৈতিক এবং ছাত্রছাত্রীদের এবং দেশের পক্ষে। তবে আমরা কিছু কিছু ওখানে কিন্তু যখন যখন অভিযোগ অভিযোগ জানাচ্ছে তখন কিন্তু উনি সেই জায়গায় তাদের পাশে দাঁড়িয়ে অরাজনৈতিক দেখুন, আমরা অরাজনৈতিক এটা আমাদের স্পষ্ট বক্তব্য এবং আমাদের কোনো রকম কোনো কার্যক্রমে কোনো পলিটিক্যাল নেতাদের আমরা বলি এবং তারা আসে না। যদি আমরা বিশেষভাবে কাউকে আমন্ত্রণ করি সেটা যে কোনো ভাবে যেটা অন্যরকম, যাদের বিশ্ব অতিথি হিসেবে তদন্ত আসতে পারে, কিন্তু কোনো পলিটিক্যাল পার্টি কখনো বহন করি না, তাদের কোনো নির্দেশ আমাদের উপর আসে না বা আমরা সেটা মানতে বাধ্য নই এবং আমরাও কোনো নির্দেশ বা কোনো কিছুই বা কোনো তাদের কাছে পাঠাই না। মানে সাংগঠনিক ভাবে কোনো কিছুই আমরা তাদের কাছে কখনোই পাঠাই না এবং যিনি বিধায়িকা গেছিলেন সেখানে কোনো সংগঠন সেখানে নেই, তাহলে এবিভিপির আড়ালে কারাই বা সেখানে এসেছিল এই বিষয়ে কি কিছু জানতে পারছো? তিনি একমাত্র মানে সঠিকভাবে এবং বিস্তারিত ভাবে বলতে পারবেন যে তিনি কেন ওখানে গেছিলেন। তো এবং তাছাড়া আমি যেটা মানে আমার যেটা মনে হচ্ছে, আমি তো ওখানে বলি ছিলাম না যেখানে ওই ঘটনাটা তখন ঘটে, তো তিনি তার বক্তব্য ব্যাখ্যা দিতে পারবেন এবং তিনি তার যে ওখানে থাকার কারণ তার কারণ আমি কিছু কথা বলেছি। তো আমার মনে হয় না সেটা তার বক্তব্য বা তার একটা হয়ে যাবে। তো আমার মনে হয় আচ্ছা, তোমাদের যে এই দেখলাম দেখুন, আমাদের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে বা প্রত্যেকটি কলেজ ক্যাম্পাসে আমাদের কর্মসূচি নানান রকম ভাবে চলছে। যেমন আমরা এখন বলছি স্ক্রিন টাইম, গ্রিন টাইম, এবং ছাত্রছাত্রীরা তো ফোন দেখা বুঝলে স্ক্রিন টাইম তৈরি হয়, তেমন ভাবে আমরা স্ক্রিন টাইম মিউজিক টাইম মানে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো মানে এছাড়াও আমাদের কিছু আমাদের অনেক রকম ফোরামের মাধ্যমে আন্দোলনে যদি আপনি বলেন একদমই তনুকা, বোঝাই যাচ্ছে যেমনটা বক্তব্য তিনিও বলছিলেন। আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। সরাসরি ছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে প্রতিনিধি তনুকা দাস।